তার কৃপা বলে ধরাতে এসে হয়েছি প্রকাশ। তাই হে বিশ্বের পরমেশ্বর, তুমি যে আমার কত নিকটে, ইহা আমাকে বুঝিতে দাও। তোমার মধ্য থেকে আমার হৃদ কোমলে প্রেম ভক্তি সঞ্চার করো। শ্রদ্ধা ভক্তি দাও প্রভু, শ্রদ্ধা ভক্তি দাও। জয় গুরু জয়। এবার আসি সরাসরি আলোচ্য ভূমিকায়। বিগত কালকেও গান হয়েছে, যিনার সঙ্গে বাউলের স্রষ্টা, বাউলের শিখরে যিনি, বললে ভুল হয় না, পূজনীয় মিত্রবর মাননীয় আশুতোষ শীল মহাশয়। সত্যি একজন প্রাচীনতম বাউল শিল্পী, ওনার সঙ্গে আসর করা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আমাদের বংশীবাদক দাদাভাই শিবনাথ রায়, ওনার কৃপা বলে আজকে এই মঞ্চে আসতে পেরেছি। ওনাকেও সাধুবাদ জানিয়ে শুরু করছে আজকের বাউলের গান। এখন বাউল গান তো পালা প্রসঙ্গইভাবে পরিচালিত হয় বাবা, বিভিন্ন স্তরে আপনারা শুনেছেন। তাহলে দুজন দুই পক্ষের উকিলের ভূমিকায় দণ্ডায়মান না হলে, একটু ঝগড়া গণ্ডগোল না বাঁধালে কিছু পাওয়া যায় না। এই ঝগড়া গণ্ডগোলের মধ্যেও চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বললেন, হে জীব, শুষ্ক তর্ক বর্জিন। তোমরা তর্ক করো না। তর্ক যদি করতেই হয়, তার মধ্যে শুষ্ক তর্ক বর্জিন। যে তর্কের মধ্যে প্রেম নেই, যে তর্কের মধ্যে রস আস্বাদন হয় না, যে তর্কের মধ্যে আমার গোবিন্দকে জানা যায় না, সেই তর্কটা তোমরা করো না। আমরা সকলেই সকল কিছু জানি, কেউ কিছু জানি না। দুদিনের অভিনয় ক্ষেত্রে এসেছি ধরার মাঝে। যার যখন সময় হয়ে যাবে, সকলকেই যেতে হবে সাজসজ্জা তেজে। সেই ক্ষেত্রে আজকে আলোচ্য প্রসঙ্গ একদিকে যদিও প্রাচীনতম বাউল গান, আপনাদের এখানে দীর্ঘদিন ধরে বাউল গান অনুষ্ঠিত হচ্ছে, বড় বড় শিল্পী এসেছে। দেখতেই পাচ্ছেন বাবা, আমি ছেলে মানুষ, বাংলা ভাষা বড় কঠিন ভাষা, রাশি রাশি হবে আমার ভুল। আপনাদের আনন্দ দেব গান শুনিয়ে সে ক্ষমতা আমার মধ্যে নেই। আপনারা সাধুগুরু বৈষ্ণব মহৎ মহান, আপনারা যতটুকু কৃপা করবেন, আপনাদের কৃপার দান আপনাদের কাছেই তুলে দেবার প্রচেষ্টায় রত থাকব। মাধ্যমটা শুধু আমার পরিবেশন, তাতেও যদি হয় ভুল, আমার সকল ভুল করে নেবেন আপনাদের শ্রীচরণ পূজার ফুল। এই বুক ভরা আশা নিয়ে শুরু করছে আজকের আলোচ্য প্রসঙ্গ, যেটা বিগত দিনে হয়ে গেছে। আপনারা অনেকেই উড়িষ্যায় গিয়েছেন, রথযাত্রা কেন্দ্র করে যে রথের মেলা হয় জগন্নাথের, সেই জগন্নাথের রথযাত্রায় অনেকেই গেছেন। আজকে সেই জগন্নাথ লীলা মাহাত্ম্য নিয়ে একটু আলোচনা সূত্র তুলে ধরতে চাই বাবা, ঠিক আছে? তাহলে দুজন দুই পক্ষের ভূমিকায় দণ্ডায়মান হতে হবে। আজকে আমার বিপক্ষে যিনি, তিনি হবেন ব্রাহ্মণ চূড়ামণি। ভগবানের সৃষ্টি চারটি বর্ণে বিভক্ত করা হলো। কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে, ব্রাহ্মণ ছাড়া শূদ্রের বাড়ি আদ্য শ্রাদ্ধ শুদ্ধ হবে না। কেউ যদি প্রাণ বিয়োগ করে, সেখানে ব্রাহ্মণের প্রয়োজন পড়ে। তাহলে ব্রাহ্মণ ছাড়া গতি নাই। ব্রাহ্মণ সর্বদানের অধিকারী। ব্রাহ্মণ শূদ্রের বাড়ি পূজা করে যাহা দান দক্ষিণা পাবে, এই দিয়ে জীবিকা নির্বাহ করবে। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের বাণী। ব্রাহ্মণকে আমরা অনেকেই বলি পুরোহিত। যেজন পরের করে হিত, তাকে বলা হয় পুরোহিত। তাহলে যদি বলি জাতিশ্রেষ্ঠ, বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাহলে ভুল হয় না? তাহলে একদিকে ব্রাহ্মণ যিনি পুরীর, উড়িষ্যা পুরী জগন্নাথ মন্দিরে পুরোহিত ছিলেন মধুপাণ্ডা তিনি। আজকে আমার বিপক্ষের ভাবুক তিনি আশা রাখব মধুপাণ্ডার আসনটি অলঙ্কিত করবেন।
আর আমি লক্ষ্য হীরাবাই সমাজের বুকে ব্যভিচারিণী, কুলোটা, অবয়া, অলক্ষণে নারী, পতিতালয়ের নারী যারা ব্যভিচারিণী বলে খ্যাত, তারা আপনাদের কি বলবো, আপনাদের ঠাই রামচরণ খানের রাজত্বকালে একদিনের এক ঘটনা। জমিদার রামচরণ খান একদিন শুনতে পারলেন আমারই অঙ্গরাজ্য, আমার অজান্তে কোথা থেকে একজন নবীন সন্ন্যাসী এসে ওই বেনাপুলের জঙ্গলে একটি তালপাতার কুটির নির্মাণ করে সে বিরাজ করছেন। সাধুকে ডাকলেও সাড়া দেয় না, কারোর পানে নয়ন মেলে চায় না। জমিদার রামচরণ খান মলিন বদনে বসে আছেন। এমন সময় লক্ষ্য হীরা বললেন, হুজুর, আপনার অগোচরে হাজার হাজার অগণন প্রজা, আপনার যদি মলিন বদন হয়ে থাকে এটা কেমন হয়? বলুন হুজুর, কি হয়েছে, কি সমস্যা, কেন চিন্তান্বিত দেখা যাচ্ছে? রামচরণ খান বললেন, লক্ষ্য হীরা, আমারই অজান্তে আমার বেনাপুলের জঙ্গলে একজন নবীন সন্ন্যাসী এসে তালপাতার কুটির নির্মাণ করে বসে আছে। হুজুর, কত যোগী ঋষি মুনি, কত সাধু, কত বৈষ্ণবকে আমি ধ্যান ভঙ্গ করেছি। এই লক্ষ্য হীরার রূপের জ্যোতি যদি কেউ একবার দেখে, লক্ষ্য হীরার প্রেমে পাগল হয়ে যায়, কাম চরিতার্থ করবার জন্য আমার কাছে সকল কিছু বিলিয়ে দেয়। হুজুর, আমায় আপনি আদেশ করুন, মনে আছে ভাবো, আমি এক মুহূর্তের মধ্যে গিয়ে এই সাধুর ধ্যানটা ভঙ্গ করে দিয়ে আসব। লক্ষ্য হীরাবাই তৎকালীন দিনে সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যদি না দেয়, লক্ষ্য হীরা তার মনোরঞ্জন করতে যায় না। সেই লক্ষ্য হীরা আজকে হরিদাস ঠাকুরের ধ্যান ভঙ্গ করবার জন্য স্বর্ণ অলঙ্কারে সর্ব অঙ্গ ভূষিত সুসজ্জিত হয়ে চলে গেলেন সাধুর নিকটে। সেখানে গিয়ে কত নৃত্যগীত প্রদর্শনী করলেন। দেখতে দেখতে পূর্বের বেলা পশ্চিমে অস্তাচলে চলে গেল। সাধু একবারের জন্য নয়ন মেলে চাইল না। সারাটা দিনই যখন কেটে গেল, লক্ষ্য হীরা মলিন বদনে মাথা নত করে বাড়িতে ফিরে এলো। মনে মনে ভাবল, তাই আজকে আমি এই সামান্য একটি সাধুর কাছে এসে হয়েছি পরাজয়। মনে আছে ভাবো, আগামীকাল এসে সাধুর আমি ধ্যান ভঙ্গ করে দিয়ে যাব। পরের দিনের এক ঘটনা, কি বলবো সভায়, পুনরায় সুসজ্জিত হয়ে লক্ষ্য হীরা জঙ্গলেতে যায়। জঙ্গলে গিয়া সাধুর নিকটে লক্ষ্য হীরা নৃত্য গীত করে, তবু না পড়িল একবার ওই সাধুর নজরে। কত রকম তার নৃত্য গীত। লক্ষ্য হীরা তার ভজন গাইছে, যেটা রাজার জন্য প্রযোজ্য। সারাটা দিন গত হয়ে গেল, কি বলবো আপনাদের কাছে, তাই একবারের জন্য হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে দেখে নাই। সারাটা দিন গত হয়ে গেছে, সেদিনও লক্ষ্য হীরা চলে গেল। মনে মনে ভাবলো, আমার মনে হয় আমার এই রূপ দেখে সাধুর মনে পছন্দ হচ্ছে না। অতএব একজন সাধুর কাছে যেতে হলে, সাধুর মনোরঞ্জন করতে গেলে পরে
সাধিকার বেশ ধরাটাই শোভনীয়। মালা তিলক ধারণ করে লাল পেরে শাড়ি পরিধান করিল, ভজন গীতি গাইতে গাইতে লক্ষ্মীরা আশ্রমেতে গেল। লক্ষ্মীরা সেদিন একজন সাধিকার রূপে সুসজ্জিত হয়ে সাধুর কাছে তন্ময় হয়ে নৃত্যগীত করতে করতে সাধুর অঙ্গে যখন ঢলে ঢলে পড়ছে, তথাপিও হরিদাস ঠাকুর তার কথার কোনো প্রত্যুত্তর দিচ্ছে না। দেখতে দেখতে গগনের বেলা প্রায় যখন অস্তা চলে যায়, এমন সময় লক্ষ্মীরা যখন যাবার জন্য তৈরি হয়, লক্ষ্মীরা মলিন বদনে ভাবছে, আমার এই জীবনে কত সাধুর সাধুত্বকে হরণ করেছি, কত মনির মনিত্বকে কেড়ে নিয়েছি, কত রাজা কত বাদশাহ সকলেই আমার কাছে হয়েছে পরাজয়, আর আজ এই সাধারণ একজন সাধুর কাছে এসে আমি হলাম পরাজয়। আমার সকল প্রচেষ্টায় বিফলে গেল। এই মুখ আর আমি জমিদার রামচরণ খানকে দেখাতে চাই না। এই মনে ভেবে লক্ষ্মীরা যখন গমন করতে চায়, এমন সময় হরিদাস ঠাকুর ডাক দিল তথায়। হরিদাস ঠাকুরের এই যে 3 লক্ষ নামের ব্রত নিয়ে বসেছিলেন সমাপ্ত হয়েছে, তাই লক্ষ্মীরাকে ডাক দিলেন তথা। ওমা লক্ষ্মীরা, এসো মা। তুমি এক এক করে 2 দিন আমার কাছ থেকে ঘুরে গেছো, আমি কথা বলতে পারিনি। কেন জানো? আমি তো একজন পাপী, আমার মতো পাপী তো জগতে কেউ নেই মা। তাই পাপটাকে কমানোর জন্য, পাপটা মোচন করবার জন্য আমি যে তার আরাধনায় মত্ত ছিলাম। ও মা, তুমি আমার কাছ থেকে ঘুরে গেছো, মনে বড় দুঃখ পেয়েছো। বলো মা, তুমি কেন আমার কাছে এসেছো? লক্ষ্মীরা সেদিন নয়ন জলে 2 নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, ঠাকুর, জীবনে অনেক অসৎ কর্ম করেছি, অনেক সাধুর সাধুত্বকে বিনাশ করেছি, কত রাজার রাজত্বকে কেড়ে নিয়েছি, তোমার কাছে এসে হয়েছি পরাজয়। হে ঠাকুর, তুমি কে মানুষ নাকি? হরিদাস ঠাকুর বললেন, ওমা, সারাটি জীবন তোমার এই দেহ বিকিকিনি করেছ। তুমি পতিতালয়ের একজন নারী, জন্ম নেবার সঙ্গে সঙ্গে সে নারী কখনো পতিতা হতে পারে না, সমাজের বন্ধনে পতিতা হয়। ওমা, তুমি কি বলতে পারো সারাটা জীবন যে তুমি তোমার এই দেহ বিকিকিনি করে কামচরিতার্থ করে অর্থ উপার্জন করেছ, এই দেহটা কার তুমি কি বলতে পারো? একবারও ভেবে দেখো নাই তোমার এই পাপের ভাগীটা কে হবে? তুমি কামচরিতার্থ করার জন্য নিজের দেহ বিলাসিনী করেছ, এই দেহটাকে বিকিয়ে দিয়েছ, কত সাধুর সাধুত্ব নষ্ট করেছ, কত রাজার রাজত্বকে নাশ করেছ। তোমার এই পাপের ভাগীটা কি হবে? লক্ষ্মীরার চৈতন্য সত্তা ফিরে আসছে। সত্যি তো তাই ঠাকুর, আমি তো কোনোদিন ভেবে দেখিনি। আমি ভেবেছি আমার এই দেহ বিলাসিনী করে, দেহ বিক্রি করে অর্থ উপার্জন করে, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে স্বর্ণ থালে অট্টলিকায়
সারাটা জীবন কাটিয়ে দেব। একে নিঠুর বাণী শোনালে ঠাকুর, সত্যই তো তাই, এই দেহটাই তো আমার নয়। আমি তো কোনোদিন এর জন্য একবারও ভাবি নাই আমার জীবনের শেষ পরিণতি কি হতে পারে। লক্ষ্যহীরা বলল, ও মা, এইভাবে তোমার হবে না, এখনো সময় আছে। আমি বলি তোমার কাছে সকল পাপ তাপ দূরীভূত হতে পারে। লক্ষ্যহীরা সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরের চরণ তলে জড়িয়ে ধরে বলছে, ঠাকুর তুমি আমায় এই কৃপা করো, তুমি সাধারণ মানুষ, মানব নাও, তুমি আমায় কৃপা করো যাতে করে আমার সকল পাপ বিমোচন হতে পারে। হরিদাস ঠাকুর বললেন, ও মা, আমি তো পাপী, জগতে আমি তো একজন পাপী। আমার মতো পাপী না হলে ত্যায্য করে বিষয় ঐশ্বর্য সকল কিছু ছেড়ে দিয়ে আজ বন মাঝে এসে আমি আবার গোবিন্দের পথের সন্ধান খুঁজছি। আমি তোমার পাপ কি মোচন করতে পারি। তবে শুনেছি উড়িষ্যাতে জগন্নাথ দেবের আশ্রম, সে জগন্নাথ যদি কৃপা করে সকল পাপ তাপ দূরীভূত হতে পারে। যিনি হলেন জগতের নাথ, তার কাছে নাই কোনো জাতির বিচার, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে হারি, কে মুচি, কে ডোম, তার কাছে কোনোই জাতির বিচার নাই। অতএব তুমি যদি পারো তুমি জগন্নাথের কাছে যাও, যদি আমার জগন্নাথ তোমায় কৃপা করে তোমার সকল পাপ দূরীভূত হতে পারে। এই কথা শোনার পরে লক্ষ্যহীরা কোন কর্ম করিল, সেই দিনের একটি নিগুড় ঘটনা সবাই বলাই হবে ভালো। লক্ষ্যহীরা ভাবল কি, শুনেছি জগন্নাথ ক্ষেত্রে, শ্রীক্ষেত্রে হাজার হাজার অগণন ভক্ত, যারা কোনো জাতির ভেদাভেদ নেই, সকলেই প্রসাদ পায় তারা। আমি সারা জীবনে যাহা কিছু অর্থ উপার্জন করেছি, আমার এই দেহ বিক্রি করি, সকল কিছু নিয়ে আমি জগন্নাথের করে অর্পণ করতে চাই। যদি আমার এই সারা জীবনের অর্থ সাধু সেবায়, ভক্ত সেবায় লাগে, হয়তো আমার কিছু পাপ লঘু হতে পারে। এই ভাবিয়া লক্ষ্যহীরা স্বর্ণ অলঙ্কার যত কিছু ছিল সকলই পুটলি বাঁধিয়া তখন তাহার মাথায় তুলে নিল। মাথায় তুলে নিয়ে তখন লক্ষ্যহীরা বাই পথের মাঝে যখন রওনা দিল, জয় জগন্নাথ বলে পথে বাড়াইল। হরিবল হরিবল হরিবল। কতদিন, কত মাস লেগে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে তো বাবা। হেঁটে যেতে যেতে যে লক্ষ্যহীরা কষ্টটা কি জিনিস জীবনে চোখে দেখেনি, খালি পায়ে হেঁটে যাচ্ছে, কখনো কণ্ঠ ফুটে তার পা দিয়ে ঝরঝর ঝরঝর করে রুধিপাত হচ্ছে। সর্বক্ষেত্রে একটি সর্প ফণা বিস্তার করছে লক্ষ্যহীরাকে দংশন করবার জন্যে। লক্ষ্যহীরা করজোরে বলছে, নাগ দেবতা, আমার এই পাপ দেহ যদি তুমি ভক্ষণ করো, তোমার এই দেহটা পাপে জর্জরিত হয়ে যাবে। এই পাপিষ্ঠা নারীকে তুমি ছেড়ে দাও। মনে আছে বাবু, আমি জগন্নাথের কাছে যাব। জগন্নাথের নাম বদনে নিয়া লক্ষ্যহীরা বাই
কতদিনে পায়ে হেঁটে হেঁটে আবার সে উড়িষ্যাতে যায়। উড়িষ্যাতে গিয়া মন্দিরের পাশে দাঁড়াইয়া গো লক্ষ হীরা যখন একবার নজর করে, তিন দেবতা দেখতে পেল সেই মন্দিরের ভিতরে। লক্ষ হীরা কোনোদিন জগন্নাথের মূর্তি দর্শন করে নাই, সেখানে দেখতে পেল মন্দিরের মধ্যে এক ঝলক মাত্র দেখল দুজন ছেলে একজন মেয়ে, কিন্তু তার মূর্তিটা বিকলঙ্গ। পুটলিটা মন্দিরের বারান্দায় রেখে যখনই প্রণাম করতে গেল, হঠাৎ করে অকস্মাৎ মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। মন্দিরের বারান্দায় বসে আছে মধুপাণ্ডা। লক্ষ হীরা ভাবল সে কি, মন্দিরের মধ্যে কেউ নাই, যে রূপটা দর্শন করলাম ঠাকুরের হাত নাই পা নাই, জগন্নাথের যদি চরণ থাকতো, আমি একজন পাপিষ্ঠা নারী, আমার প্রণাম গ্রহণ করবে না জন্য সে এসে দরজা বন্ধ করতে পারত। কিন্তু কি বলবো আপনাদের ঠাই, ঠাকুরের তো চরণ যুগল নাই, তাহলে আমার প্রণাম গ্রহণ করলো না কেন? আমার মনে হয় জগতে আমার মতো পাপী আর কেউ নাই, সেই জন্য আমার প্রণাম গ্রহণ করলো না বিশ্বের মালিক সাই। লক্ষ হীরা পুটলিটা বারান্দায় রেখে মন্দিরের আঙিনায় গড়াগড়ি যাচ্ছে আর কাঁদছে, বলছে অপবিত্র এই দেহ রে আমার, এই দেহে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি নাই, এই দেহ ময়লা তে বোঝাই। যেখানে কোনো জাতির বিচার নাই, সেখানে এসে যখন গোবিন্দ আমায় গ্রহণ করল না, হে জগন্নাথ, তাহলে আমার মতো পাপী বুঝি জগতে আর কেউ নাই। ওরে আমার আশার বাসা পুরে হলো ছাই, আমার আশার বাসা পুরে হলো ছাই, দেহ ময়লা বোঝাই, দেহ আমার ময়লা বোঝাই। জয় জয় জগন্নাথ ব্রহ্মানন্দে হরিবার 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 রাধে। যার দেহেতে ঠিক থাকে রাজা, দেবতা করে তার পূজা,
আমি সকল কিছু সইতে পারি। কোনো ভক্ত যদি আমার নামে নয়ন বাড়ি বর্ষণ করতে পারে, আমি সকল কিছু ত্যায্য করতে পারি। ভগবানের ভক্তের নয়নের বাড়ি আমি সইতে পারি না। আমি যে তার প্রেমে বাধা হয়ে যাই, সেই ভক্তের বোঝা আমি বহন যার দেহেতে থাকে রাজা দেবতা করে তার পূজা। কৃষ্ণ বহে তার বোঝা। আমি হয়েছি প্রেম ভক্তি শূন্য, জুড়াবে কোথায় দেহ ময়লাতে বোঝায়। এ দেহ আমার ময়লাতে বোঝায়। আমি পেয়েছিলাম যৌবনের জোয়ার, সে কথা মনে নাই তো হাঁটার টানা সে বেয়ামা। ভেবেছিলাম এমনি ভাবেই আমার জীবনটা বুঝি কেটে যাবে, একদিনও তো ভাবি নাই এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড ছেড়ে আমাকেও চিরতরে বিদায় দিয়ে যেতে হবে। তাই ভাবুক কবি, প্রেমিক কবি বিজয় সরকার কলম দিলে, আমি ভেবেছিলাম পেয়েছিলাম
যৌবনের জোয়ার সে কথা ভাবি নিতয়ার ভাটার টানা সে বেয়ামা এখন কেশ পাকিল দাঁত নড়িল আমার আসল কণ্ঠ রোদ হইল রে এখন আমার পূর্বের মতো সেই চেহারা নাই দেহ ময়লা বোঝায় এই দেহ ময়লা বোঝায় জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবাল হরিবাল রাধে গুরু চাঁদ পায় বারে বারে ওই পারে কে যাবি আয় পারে সময় বয়ে যায় গোসাই গুরু চাঁদ বারে বারে ওই পারে কে যাবি পারে সময় সময় বয়ে যায় ওই কৃষ্ণ নামে ধুলি লয়ে আবার কত জনা পাগল বিজয়েরি ভাগ্যে দেখি নাই ওরে পাগল বিজয়েরি ভাগ্যে দেখি নাই দেহ ময়লা বোঝায় এই দেহ ময়লা বোঝ
বোঝাই। এমনি ভাবে মন্দিরের সামনে লক্ষ্য হীরাবাই জগন্নাথ দেবের কাছে গিয়ে কত মিনতি জানাই। শোনো শোনো মধু পান্ডা গো, তোমায় সকলে পুরোহিত কয়, আজ আমার হিত তুমি করে দাও ঠাকুর ধরি তোমার পাই। হে ঠাকুর, হে পুরোহিত, তুমিরা জগন্নাথ দেবের মন্দিরের পূজারী, ঠাকুরের মূর্তি দর্শন করলে পরে ভক্তের মনের মধ্যে ভক্তির সঞ্চার হয়। আমি কোনোদিনও আসি নাই মন্দির প্রাঙ্গণে, কোনোদিনও দেবতাকে দর্শন করি না। এই তিনজনের মধ্যে জগন্নাথরাই বাকি, এটাও আমার জানা নাই। তবে দেখতে পেলাম তিনজন মূর্তি বিদ্যমান, মন্দিরে বসা রয়, একজনেরও হস্তপদ কিছুই বটে নাই। দেবতার মূর্তি দর্শন করলে ভক্তি জাগে, কিন্তু তোমার এই মন্দিরের দেবতা এই বিকলঙ্গ মূর্তিটা কেন? চোখ দুটো গোল গোল লাটিমের মতো, হস্তপদহীনা, মুখের আকৃতি বিকৃতি, যাকে দেখলে ভক্তির সঞ্চার হয় না। হস্তপদ নাই তথাপিও কেমন করে অকস্মাৎ মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। যদি জগন্নাথ দেবের পা থাকতো, আমি একজন পতিতা নারী, আমার প্রণাম গ্রহণ করবে না জগন্নাথ বরাবরই, সেই কারণে নিজে পায়ে হেঁটে এসে মন্দিরের দরজাটা বন্ধ করে দিত। তার হস্তপদ নেই, তাহলে কেমন করে কোন প্রকারে মন্দিরের দরজা বন্ধ করলো কোন বাজন? খাটি খাটি করো তুমি তাহার বিশ্লেষণ। এই তো প্রথমবারে দুটি প্রশ্ন তোমার কাছে গো, পুরোহিত জিজ্ঞাসা যে রয়, আর একটা কথা তোমার কাছে আমি বলিবারও চাই। মনে বড় আশা নিয়ে এসেছিলাম যে জগন্নাথ দেবের কাছে কোনো জাতির বিচার নাই, তাহলে কেন তিনি জাতির বিচার করলেন? আর কোন মিস্ত্রিটাই এই জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি? আমার মনে হয় সেই মিস্ত্রিটা সুদক্ষ কারিগর নয়। কোন মিস্ত্রির দ্বারাই মূর্তিখানা গঠন হয়েছিল, এবার খাটি খাটি আমার কাছে একটু বিস্তারিয়া বলো। এই তো প্রথমবারে তিনটি প্রশ্ন তোমার কাছে গো, আমার রইল জিজ্ঞাসন, একটু আসরে এসে তুমি উত্তর দিও আমার কাছে মনের মতন। আমি প্রথমবারে বেশি কথা তোমায় আর বলবো না, তাই তো সংক্ষেপে ছেড়ে দেবো আমার কাব্য আলোচনা। আর প্রথমবারে একা একা এসে যদি বলে ফেলি বেশি, হয়তো বেশি বললে মধুকান্ডায় আবার করতে পারে দোষী। তাই দোষাদোষীর কারবার মোটেই আমার কাছে নাই, সে কারণে অল্প অল্প ইতি দিতে চাই। আছেন যত সবার মাঝে বৈষ্ণব গোসাই, আমি সকলে